গতকাল শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা আমি দিয়ে উঠতে পারিনি, সময়ের অভাব। শীতের বেলা দেখতে দেখতে সূর্য পশ্চিম গগনে ঢলে পড়েন, ঠান্ডা বাড়ে। আর এবার তো ঠান্ডার আধিক্যটা বেশি, আশা করি সবাই বুঝতে পারছেন। যেমন বৃষ্টি হয়েছে তেমনি শীতও পড়ছে। সেই কারণেই গতকাল সম্ভব হয়নি, সময়ের অভাবে আর নিজের ব্যস্ততার কারণে। আপনারা ক্ষমা করবেন, যারা শুনছেন, প্রতিদিন উৎসাহিত হয়ে শুনছেন, উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন, তারা আমার আলোচনা পাননি। আমি কর্ণামৃতের আলোচনাও দিতে পারিনি, শ্রীমদ্ ভগবত গীতার আলোচনাও দিতে পারিনি। তা সেই কারণেই একদিন মাঝখানে শূন্য চলে গেল। শ্রীমদ্ ভগবত গীতার যে কন্টিনিউটি ছিল, কন্টিনিউয়েশন চলছিল, সেই জায়গাটা ছেদ পড়ে গেল। ছেদ এর আগেও পড়েছে অবশ্য, কিন্তু তবুও মনে হয় ছেদটা না হলেই ভালো হয়, তবুও ছেদ হয়ে যায়। আপনারা আশা করি পঞ্চম অধ্যায়ের কাঠিন্যটা বুঝতে পারছেন। অধ্যায়টা কিন্তু খুব কঠিন, কারণ এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষের কথাগুলো বুঝবে না, সন্ন্যাস যোগ অনুভবই করবে না, অনুভব করতেই পারবে না। আসলে ওই যে ব্যাপার, যে গীতার সঙ্গে তো আমাদের শৈশব থেকে সেই যোগাযোগ নেই। আমরা গীতা পড়ি এই মাত্র, কিন্তু সেটা অনুভবে যায় না। আজকের খবরের কাগজেই দেখছিলাম, খড়গপুরের আইআইটিতে গীতা পাঠ যা হচ্ছে, গীতার অভ্যাসের জন্য গীতা বলা হচ্ছে। আইআইটির ছাত্ররা, তারা তো অনেক ম্যাচিউর। তারা কি ছোটবেলা থেকে গীতা শুনেছে? গীতার মহিমা জানে? গীতার উপলব্ধি তাদের আছে? হঠাৎ তাদের সামনে গীতা নিয়ে গেলে তারা তো মনে করবে যে আবার কি জিনিস, এসেছি টেকনিক্যাল নলেজ পেতে, টেকনিক্যাল জ্ঞান পেতে, সেখানে আবার গীতার আলোচনা কেন? তারা তো বুঝবে না এগুলো। কারণ আমাদের শৈশব থেকে যে আলোচনাটা হওয়ার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি হয় না। পরিবারগুলো সবাই কিন্তু এই জাতীয় গীতা উন্মুখীনতা নিয়ে চলে না। পিতা বলুন, মাতা বলুন, সংসারে যারা বয়োজ্যেষ্ঠ তারা বলুন, গীতার সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। কারু নেই নেই নেই। অথচ এই শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করে মানুষ যদি তৈরি হওয়ার চেষ্টা করে, সে কিন্তু অনায়াসে বিরাট জায়গায় পৌঁছতে পারে। তার অনুভবের জগৎ তৈরি হয়, তার উপলব্ধির জগৎ তৈরি হয়, তার চেতনার বৃদ্ধি ঘটে অনেক অনেক বেশি পরিমাণে। সে ঈশ্বর উন্মুখী হয়, তত্ত্ব উন্মুখী হয়। সব দিক দিয়ে গীতার একটা কৃপা তার জীবনে এসে যায়। আর এই কৃপাটা আমাদের জীবনে প্রয়োজনীয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই, যে দেশে গীতার উদ্ভব, যে দেশে গীতার প্রথম সৃষ্টি, যে দেশে একদিন ভগবান নিজের শ্রীমুখে গীতার উপদেশ দিয়েছিলেন, উচ্চারিত হয়েছিলেন গীতার ভাষা, গীতার বক্তব্য, সেই দেশটাই এখন অন্ধকারে নিমজ্জিত পায়। আমরা শুধু খাওয়া শোয়া ছাড়া কিছু বুঝি না। আমাদের জীবনে অন্য কোনো উপলব্ধির দাম নেই। আমরা বুঝি যে অর্থ উপার্জন করতে হবে, সেই অর্থটাকে ভোগে লাগাতে হবে, ব্যাংকে রাখতে হবে যাতে অর্থটা বাড়ে, কখনো কমে না যেন। এই হলো আমাদের মানসিকতা বর্তমান যুগের। এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই। এটা যেন অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছে আমাদের জীবনে। কদাচিৎ কোনো মানুষের মধ্যে একটু অন্য ধরনের ভাব দেখা যায়, মানসিকতা দেখা যায়, কিন্তু সেটাও যে খুব কার্যকরী তা কিন্তু হয় না। সমাজের সর্বস্তরে গীতার আলোচনাটা যদি হতো, সদর্থক আলোচনা, আমি কখনো বলবো না নৈমর্থক আলোচনা, সদর্থক আলোচনা যদি হতো, পজিটিভ, নেগেটিভ নয়, তাহলে কিন্তু মানুষ উপকৃত হতো, ছাত্র উপকৃত হতো, শিক্ষক উপকৃত হতেন, সমাজ উপকৃত হতো। সেই জায়গাটা কিন্তু হওয়ার নয়, হচ্ছেও না। কোন রকম সেই চেষ্টা কোথাও দেখা যাচ্ছে না। ইদানিং একটু ধর্ম নিয়ে বেশি হই হই হচ্ছে বটে, কিন্তু সেটা কতটা কার্যকরী, কতটা অন্য তাগিদে হচ্ছে, সেটাও ভাবতে হয়। যাই হোক, আমার এসব আলোচনা করা উচিত নয় এই আসরে। আমি গীতার শুধু একটু আলোচনা করে যাচ্ছি মানুষের কাছে,
আমার অন্তরের তাগিদে, আমার অন্তর জামির তাগিদে, আমার অন্তরের দেবতার তাগিদে, যে মানুষ যদি একটু গীতার সংস্পর্শে আসে বা আসতে পারে, সে ছাত্র হোক, শিক্ষক হোক, পিতা হন, মাতা হন, সমাজের যে কোনো জায়গায় তিনি থাকুন, তিনি উপকৃত হবেন। মানুষের জীবনে গীতার জ্ঞান, গীতার বোধ, গীতার চেতনা, গীতার ধারণা মানুষকে উন্নত করে। আমাদের জীবনে উন্নতি বলতে আমরা বুঝি আর্থিক উন্নতি, আর জীবনে কাপড় চোপড়ে উন্নতি, কিন্তু মানসিক উন্নতিটা যে দরকার, মনের উন্নতিটা যে প্রয়োজন, সেই উন্নতির দিকে কিন্তু আমরা কেউ তাকাই না, কারোরই কোনো দৃষ্টি নেই। এই জন্যই কিন্তু গীতার আলোচনাটা ব্যাপক হওয়া প্রয়োজন, ব্যাপক হওয়া দরকার, কিন্তু তা করা তো সম্ভব নয় এই মুহূর্তে। আমি তো খুব ক্ষুদ্র পরিসরে একটু গীতার আলোচনায় প্রবেশ করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে পঞ্চম অধ্যায় পর্যন্ত এসে পৌঁছেছি। জানি না কতদূর পর্যন্ত এগুতে পারবো বা কোথায় যেতে পারবো, কোথায় গিয়ে আমি থামতে পারবো বা থামবো, কারণ এখনই তো বহু এপিসোড হয়ে গেছে। গীতার সমাপ্তিকালে যে কত এপিসোড হবে তার ইয়ত্তা নেই। মানুষ শুনবে তো, মানুষ শুনলে নিশ্চয়ই উপকৃত হবে, কিন্তু শুনবে তো, এবং শোনাটাও সাধারণভাবে শুনলে হবে না। কোনো এপিসোডে কিন্তু একদিন শুনে, একবার শুনে কোনো কাজ হবে না, বারবার শুনতে হবে। হ্যামারিং দরকার, হ্যামারিং প্রয়োজন। নিজেকে শোনাতে হবে, নিজের মনকে শোনাতে হবে, নিজের চেতনাকে শোনাতে হবে, তুমি শোনো কি বলা আছে শাস্ত্রে, কি বলা আছে শ্রীমদ ভগবত গীতায়। আপনারা যারা শুনে আসছেন নিশ্চয়ই মনে পড়বে পরশু দিনের আলোচনা বা তার আগের দিনের আলোচনা। ইহৈব তৈর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। প্রত্যেক মানুষের জীবনে এই ব্রহ্মবোধটার প্রয়োজন আছে। ব্রহ্ম মানি ব্যাপক, ব্রহ্ম মানি বিরাট, ব্রহ্ম মানি বিভূ তত্ত্ব, যিনি সর্বত্র আছেন। সাধারণ মানুষের তো এই ধারণাগুলো নেই। সে মনে করে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। কিন্তু ব্যাপারটা তা নয়। বিশ্ব চরাচরে যেদিকে তাকাবেন, যেদিকে দৃষ্টি দেবেন, যে জিনিসটা স্পর্শ করবেন, সর্বত্রই ব্রহ্মতত্ত্ব বিরাজমান। ইহৈব তৈর্জিত স্বর্গ, এই সৃষ্টিটা, এই সংসারটা তারা অনায়াসে আয়ত্তের মধ্যে পান। যেসাং সাম্যে স্থিতং মন, যাদের মন সমভাবাপন্ন, সমত্ব নিয়ে যারা চলছেন। গীতা এর আগেও বলেছেন সমত্তং যোগ উচ্চতে। যোগ মানে নাক টিপে বসে থাকা নয়, যোগ মানে প্রাণায়াম, কুম্ভক, রেচক, পূরক, এগুলো নয়। যোগ মানেই হলো সমবুদ্ধি বিশিষ্ট হওয়া, এবং এই সমবুদ্ধি লাভ করতে যে চেষ্টা করতে হয় সেই চেষ্টাগুলো করা। ইহৈব তৈর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন, যাদের মনটা সমভাবাপন্ন, তারাই কিন্তু এই সৃষ্টির মধ্যে সম্পূর্ণ নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বজায় রাখতে পারেন। আমরা কেউ কিন্তু এই সৃষ্টিতে ধুরন্ধর কেউ নই, সবাই এক একটা পিঁপড়ে। একটা পিঁপড়ে যেমন পায়ের তলায় চাপা পড়ে মরে যায়, আমরাও তেমনি তাই। কখন যে শেষ হয়ে যাব, কখন যে হারিয়ে যাব, আমরা কেউ জানি না। কিন্তু তারা, সেই সমস্ত মানুষ যারা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে কর্মফল ত্যাগ করে, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যারা এই সংসারে চলেন, সেই মানুষ যারা, সেই রকম মানুষ যারা, তারাই এই সৃষ্টিটাকে, এই সংসারটাকে জয় করতে পারেন। এই সংসারে জয়ের মুকুট পরাটা খুব কঠিন, জয়ের মুকুট পরাটা খুব শক্ত, খুব কঠিন ব্যাপার, কিন্তু তারা পারেন যারা সমভাবাপন্ন হয়ে, সমত্ব বুদ্ধি বিশিষ্ট হয়ে, সমত্ব বুদ্ধি নিয়ে চলেন। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, জেনে রেখো অর্জুন, ব্রহ্ম সম, ব্রহ্ম সাম্যে অবস্থিত। আমার চেতনায় যেদিন সমতা আসবে, আমার বুদ্ধিতে যেদিন সমতা আসবে, আমার দৃষ্টিভঙ্গিতে যেদিন সমতা আসবে, সর্বত্র আমি একই বস্তুকে দেখতে পাবো, ভাবতে পারবো, সেই মানুষটি কিন্তু জীবনে সার্থক।
নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্মে কোনো দোষ নেই, আমাদের মধ্যে দোষ আছে। আর ব্রহ্মে কি আছে না সমত্ব আছে। এই সাম্যভাবটা ব্রহ্মে যেহেতু আছে, আমার মধ্যে যদি সেই সাম্যভাবটা স্থিরতা লাভ করে, আমিও ব্রহ্মের আশ্রয়, ব্রহ্ম অনুভবের আশ্রয়। জীবনে ব্রহ্মানুভূতিটা দরকার। ঈশ্বর অনুভূতিও যা, ব্রহ্মানুভূতিও তাই, তফাৎ কিছু নেই, কিন্তু একই। কিন্তু ব্রহ্ম বললেন কেন না, ব্রহ্ম মানে ব্যাপক, ঈশ্বর মানে শক্তিমান, সর্বশক্তিমান। কিন্তু ব্রহ্ম শব্দের অর্থ হলো ব্যাপক, যিনি সর্বত্র আছেন। আছো অনলে অনিলে, চির নভনীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। এই যে অনুভব, এই অনুভবটাই হলো সমত্ব বিশিষ্ট ব্রহ্মের অনুভব, সমভাবাপন্ন ব্রহ্মের অনুভব। ইহৈব তর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন, নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, ব্রহ্ম নির্দোষ, ব্রহ্মে কোনো দোষ নেই। ব্রহ্ম স্মরণে, ব্রহ্ম মননে, ব্রহ্ম চিন্তনে, ব্রহ্ম প্রাপ্তিতে মানুষ নিজেও নির্দোষ হয়ে যায়। আমরা তো অশেষ দোষের আকর। সেই দোষ থেকে মুক্ত হতে গেলে ব্রহ্ম ভাব, ব্রহ্মানুভূতি, ব্রহ্ম চিন্তা, এটা আমাদের জীবনে প্রয়োজন। তসমাৎ ব্রহ্মণীতে স্থিতা। অতএব যারা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে জগতে চলেন, সমত্বের অধিকারী, তারা ব্রহ্মেতেই বিরাজ করেন। এই বিরাজমানতা তাদের এনে দেয় একটা অনাবিল শান্তি, অপার্থিব শান্তি, অপার্থিব তৃপ্তি। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ং, স্থিরবুদ্ধি অসংমূঢ়, ব্রহ্মবিদ ব্রহ্মই, ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত। বুঝিয়ে দিচ্ছেন, এই ব্রহ্মের সমত্ব যদি কারোর মধ্যে এসে দাঁড়ায়, অর্থাৎ তিনি যদি ব্রহ্মভাব প্রাপ্ত হন, তার আচরণ কেমন হবে? ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, তিনি ভালো কিছু পেলে, প্রিয় কিছু পেলে আনন্দে ডগমগ হবেন না। নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ং, যদি অপ্রিয় কিছু আমাদের সামনে আসে, তাহলেও তিনি কিন্তু কখনোই কিন্তু উত্তেজনা বা কোনো বিচলন ভাব তার মধ্যে আসবে না। কি হয়েছে তাতে? যা এসেছে এসেছে, যা পাইনি পাইনি, যা পেয়েছি পেয়েছি, বয়ে গেল। কি অসাধারণ জায়গাটা, ওই সমত্ব, ওই সমত্ব। সর্বদার জন্য একটা সমভাব নিয়ে চলা। তার জন্য আনন্দেও তিনি উল্লসিত হন না, দুঃখেও তিনি বিষণ্ণ হন না। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ং, স্থিরবুদ্ধি অসংমূঢ়। দুটো বিশেষণ দিয়েছেন। এই ব্রহ্মবোধে যারা একান্ত উদ্দীপ্ত হয়েছেন, বা ব্রহ্মবোধ যাদের লাভ হয়েছে, স্থিরবুদ্ধি, তাদের বুদ্ধি কখনো অস্থির হয় না, বুদ্ধি কখনো চঞ্চল হয় না, সর্বদাই তারা স্থিরবুদ্ধি। অসংমূঢ়, কখনোই তারা মূঢ়তা বা মোহাচ্ছন্ন অবস্থায় যান না, মোহগ্রস্ত হন না। ওই যে গীতায় আগে বলে এসেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। মনে পড়ছে একদম দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলে এসেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখ এলেও কোনো উদ্বেগ নেই। সুখেষু বিগত স্পৃহ, সুখ এলেও কোনো যে একটা স্পৃহা, না 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 না, এই সুখটাকে ভোগ করতে হবে, না না, কোনো ব্যাকুলতা নেই। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ, বিতরাগ, বিতভয়, বিতক্রোধ, এগুলোর থেকে মুক্ত হওয়া মুশকিল। কোনো বিষয়ে অনুরাগ থাকবে না, বেশি আধিক্যতা নেই, ভয় বলে কিছু নেই জীবনে। মৃত্যু ভয় আসতেই পারে, মৃত্যু তো যখন তখন আমাকে গ্রাস করতে পারে। বিতক্রোধ, কখনোই ক্রোধের বশীভূত তিনি হন না। এগুলো আগে বলে এসেছেন স্থিতপ্রজ্ঞের লক্ষণে, দ্বিতীয় অধ্যায়ে। আবার সেই কথাগুলো রিপিট হচ্ছে অন্যভাবে। স্থিরবুদ্ধি অসংমূঢ়, যিনি ব্রহ্মবোধে স্থিত, যিনি ব্রহ্মবোধ লাভ করেছেন জীবনে, ব্রাহ্মী স্থিতি যার জীবনে এসেছে, তিনি স্থিরবুদ্ধি সম্পন্ন, তিনি স্থির বুদ্ধি নিয়ে চলেন। অসংমূঢ়, কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হন না। ন সংমূঢ়, অসংমূঢ়। কেন না ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মকে জেনেছেন, অতএব ব্রহ্ম নিশ্চিত, তিনি ব্রহ্মেতেই স্থির হয়ে আছেন। সংসারে সব কাজ করছেন, তার জীবনে উত্থান পতন আছে, তার জীবনেও ব্যথা আছে, বেদনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব আছে।
কিন্তু তিনি অসংমোহ, কখনোই মোহগ্রস্ত হন না। স্থির বুদ্ধি, বুদ্ধিটা তার খুব স্থির, পরিষ্কার এবং শান্ত। তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত। তিনি যেহেতু ব্রহ্মবিদ, ব্রহ্মের অবস্থানটা বোঝেন, ব্রহ্ম তত্ত্বটাকে চেনেন, বোঝেন, তিনি ব্রহ্মের মধ্যেই বিরাজ করেন। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম। শিরবুদ্ধি অসংমূঢ়, ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত। আরো পরিষ্কার করছেন, বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা। যে আত্মা বাহ্য স্পর্শ বিষয়ে অশক্ত, অনাসক্ত। আমরা দেখবেন প্রতিনিয়ত ইন্দ্রিয়ের চাঞ্চল্যে অভিভূত হই, ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে ওঠে, এরা বাহিরে ছুটে বেড়ায়, বিষয়ে ছুটে বেড়ায়। অর্থাৎ যেখানে বিষয়ের গন্ধ পায়, ইন্দ্রিয়গুলো যদি সেখানে যায়, দেখবেন অস্থির হয়ে যায়। কি সুন্দর খাওয়ার গন্ধ বেরোচ্ছে, একটু খাবো না? কি সুন্দর একটা দৃশ্য দেখবো না? কি সুন্দর শব্দ শুনবো না? এরকম ভাব আর কি। এটা হলো বাহ্য স্পর্শ। তাতে যারা অশক্ত, অনাসক্ত, বাহ্য স্পর্শের স্পর্শের সশক্তাত্মা, বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা, বাহ্য স্পর্শ বিষয়ে যিনি অনাসক্ত। বিন্দতি আত্মনি যৎ সুখম, সেই ব্যক্তি আত্মার মধ্যে যে সুখ অনুভব করেন, স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয় মস্মতে। অর্জুন, এইগুলোর দিকে তাকিয়ে, বাইরের এই লক্ষণগুলোর দিকে তাকিয়ে তুমি ব্যক্তিটাকে বুঝতে পারবে যে ব্যক্তিটা কেমন। বাহ্য স্পর্শ বিষয়ে তিনি অনাসক্ত। বাইরে কি এলো, কোন ইন্দ্রিয়ের দরজায় কোন রস এসে দাঁড়ালো, কোন আস্বাদন এসে দাঁড়ালো, ইন্দ্রিয় ছুটলো, তা নয় কিন্তু তার অনাসক্ত। তা কি আছে আর, এমন কিছু তো নয়। এগুলো সব তো জানা, অজানার তো কিছু নেই। তাই মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে, যিনি ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি বাহ্য বিষয়ে অনাসক্ত হয়ে যান, কোন আসক্তি থাকে না। তাতে তার একটা ভেতরে অসাধারণ শান্তি বিরাজ করে, কোনো ক্ষোভ সৃষ্টি হয় না। আমরা দেখবেন বিষয় থেকে বিষয়ান্তরে ছুটি যখন, তখন একটা বিষয় ছেড়ে আর একটা বিষয়ে হাত বাড়াই, মানে মনে মনে লালসা নিয়ে চলি, ওই জায়গাটায় দেখবো, ওই কথাটা শুনবো, ওই দৃশ্যটা দর্শন করব, দেখব। এগুলো আমাদের ভেতরে লালসা জাগে, এটা সাধারণ মানুষের ব্যাপার। কিন্তু যিনি অনাসক্ত জীবনযাপন করেন, বাহ্য স্পর্শ বিষয়ে যার কোনো আসক্তি নেই, তিনি অন্তরে একটা শান্তি পান। কারণ বাহিরের কোনো হাওয়া ভেতরে গিয়ে ক্ষোভ সৃষ্টি করে না তাকে, বাহিরের কোনো রস ভেতরে গিয়ে ক্ষুব্ধ করে না তাকে, বাহিরের কোনো কিছু ভেতর পর্যন্ত যেতেই পারে না। কারণ ওই ব্রহ্ম চেতনাই সর্বদা বিরাজ করে বলে, ব্রাহ্মী স্থিতিতে তিনি বিরাজ করেন বলে, ব্রহ্মবোধে তিনি সর্বদার জন্য অনুভবে ডুবে আছেন বলে, ব্রহ্মবোধের অনুভবে ডুবে আছেন বলে বাহিরের কিচ্ছু তাকে স্পর্শ করতে পারে না। তাতে একটা অদ্ভুত শান্তি তিনি পান, সুখ তিনি পান। বিন্দতি আত্মনি যৎ সুখম। আমরা তো দেহ আত্মাকে একাকার করে ফেলি, কিন্তু দেহটা তো আত্মা থেকে আলাদা, আত্মা তো দেহ থেকে পৃথক। অতএব আত্মার আনন্দটা আর দেহের আনন্দটা এক নয়, কিন্তু আত্মার আনন্দটা আলাদা, এবং সেটা একমাত্র অনুভব তারাই করেন, ওই ব্রহ্মবিদ যারা, ব্রহ্মজ্ঞ পুরুষ যারা। এটা সচরাচর সাধারণ মানুষ বুঝতে পারবে না। কারণ আমরা ছোটবেলা থেকে যে ভাবনা নিয়ে বা পূর্ব জীবনে যে ভাবনা নিয়ে ছিলাম, সেই ভাবনারই প্রতিফলন এই জীবনে। অর্থাৎ দেহ আত্মা এক, আত্মা আবার আলাদা কি। কিন্তু কাউকে যদি আপনি বলেন এই যে দেহটা তোমার নয়, সে তো খেপে যাবে সঙ্গে সঙ্গে। কি বললেন মশাই, দেহটা আমার নয়, কার? বোঝাতে পারবেন তাকে? এই শিক্ষাটা পেতেও তো মানুষের সময় লাগে, এই শিক্ষাটা ধারণ করতেও মানুষের সময় লাগে, যে আমি দেহ নই, আমি দেহ থেকে আলাদা, পৃথক, আমি স্বরূপত আত্মা। দেহটা আমার একটা স্থান, আস্তানা, আপাতত, একদিন থাকবে না, একদিন হারিয়ে যাবে, আমি একদম নিরালম্ব হয়ে যাব। আবার যদি একটা খাঁচা জোটে কপালে, তাহলে সেই খাঁচায় গিয়ে ঢুকবো, তখন আবার তাকে আপনার বলে ভাববো। এখন এই দেহটাকে, এই খাঁচাটাকে আপনার বলে ভাবছি, আমার দেহ। তারপর আবার সেই খাঁচাটাকে আপনার বলে ভাববো। এইভাবেই জন্ম জন্মান্তর প্রতি জীবনে আমাদের খাঁচা যেমন পাল্টাচ্ছে, আমাদের তৃষ্ণাও পাল্টে যাচ্ছে। যে দেহ পাচ্ছি সেই দেহটাকে মনে করছি আমার দেহ,
কিন্তু সত্যি তা তো নয়। বিষয়টা ভাববেন, সবাই ভাববেন, নইলে গীতার আনন্দটা পাবেন না। গীতার কি কথা বলছেন, কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, এই জায়গাগুলো বুঝতে পারবেন না। সন্ন্যাস যোগ একটা কঠিনতম অধ্যায়। ভগবান পরিষ্কার বলছেন, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যিনি চলতে পারেন, কর্মের বাসনা, কর্মফলের বাসনা ত্যাগ করে যিনি চলতে পারেন, তিনিই প্রকৃত কর্মযোগী। কর্মসন্ন্যাসী এবং কর্মযোগী, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় বোঝা। একজনা কর্ম করতে ভালোবাসেন, এই কাজ থেকে ওই কাজ, ওই কাজ থেকে সেই কাজ, তার মানে তিনি কর্মযোগী তা নয়। দেখা যাবে যে তিনি বাসনা ত্যাগ করতে পেরেছেন কিনা, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছেন কিনা। আমরা অধিকাংশই কিন্তু কর্ম করেই ফলের আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে থাকি। ফলটা কি হলো, পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট হবে তো। ছোটবেলা থেকেই তো মা বাবা ছেলে মেয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সে তার মাথাতেও সেই একই শিক্ষা, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। অতএব খাচ্ছে, সে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার অর্থ ভালো রেজাল্ট করা নয়, ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া। কটা পিতামাতা সন্তানকে শেখান বলুন দেখিনি? তোমার পড়াশোনা করার অর্থ ভালো রেজাল্ট করা নয়, 99% নম্বর পাওয়া নয়। আজকালকার স্কুলের ছেলেমেয়েরা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে, 95 পয়েন্ট অত, 97 পয়েন্ট অত, 98 পয়েন্ট অত, 99 পয়েন্ট অত, এইসব নম্বর পেয়ে পুরো পিতামাতা একবারে শতমুখে, সহস্রমুখে, সব জায়গায় বলে বেড়ান, আমার ছেলে মেয়ে এবার খুব ভালো রেজাল্ট করেছে। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, ভাবুন একবার। তাকে প্রথম থেকেই তার মজ্জায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কর্ম করেই ফলাকাঙ্ক্ষার দিকে তাকিয়ে থাকবে, কি ফল তোমার আসে। যদি ফল ভালো এলো, তোমার জন্য হাততালি পড়বে, তোমার জন্য ভালো খাওয়া দাওয়া হবে, তোমার জন্য মানুষ আনন্দ করবে, একটা পার্টি আসবে, পার্টি হবে। এখন তো পার্টির শিক্ষা, ভালো কিছু হলেই একটা পার্টি দিতে হবে। দেখবেন টিভির পর্দাতেও সিরিয়ালগুলো হচ্ছে, পার্টি করতে ভালোবাসে মেয়ে, পার্টি করতে ভালোবাসে ছেলে, সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, মদ খাওয়া থেকে শুরু করে সব, এর নাম জীবনযাপন। শাস্ত্র আমাদের কিন্তু তা শেখাননি। শাস্ত্র আমাদের ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে, ফলাকাঙ্ক্ষা বর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হতে বলেছেন। এই জীবনটাকে অনুভব করতে বলেছেন, এই দেহটাকে অনুভব করতে বলেছেন। এই দেহটার নাম মনুষ্য দেহ, সর্বশ্রেষ্ঠ দেহ। যত রকম জীব আছে জগতে, কোটি কোটি জীব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ মানুষ, সর্বশ্রেষ্ঠ দেহ মানুষ, মনুষ্য দেহ। এর কাজ অসাধারণ। এর কাজই হলো ভেতরে যিনি আছেন তার পরিচয় লাভ করা, ভেতরে যিনি আছেন তাকে বোঝা, ভেতরে যিনি আছেন তাকে চেনা, ভেতরে যিনি আছেন তার অনুভব করে তার কাছে যাওয়ার চেষ্টা করা, তাকে ভাবার চেষ্টা করা। শেখাবে কেউ আজকে? কোথাও এই জাতীয় কথাগুলো কোনো শিক্ষক বলবেন? বললে তিনি পাগল প্রতিপন্ন হয়ে যাবেন সমাজে। কোনো পিতামাতা বলবেন? ছেলে মেয়ে ফুৎকারে উড়িয়ে দেবে, দূর দূর দূর, এসব কি কথা বলছো তুমি? আমাদের মাস্টারমশাইরা এসব কথা বলেন না, আমাদের টিচাররা এসব কথা বলেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের দুনিয়া। এই দুনিয়ায় দাঁড়িয়ে, এই দুনিয়ার বাতাস গায়ে লাগিয়ে, এই দুনিয়ার হাওয়া ভেতরে ঢুকিয়ে আমাদের সেই বোধের জগৎটাই হারিয়ে গেছে, চেতনার জগৎটা হারিয়ে গেছে। চেতনার জগৎটাকে ফিরিয়ে আনা দরকার। পরিষ্কার বলছেন, বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সুখ মক্ষয় মশ্নুতে। জানো অর্জুন, বাহ্য স্পর্শ বিষয়ে প্রতি মুহূর্তে ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বিষয় মানে বাইরের বিষয়ের স্পর্শ হচ্ছে। আমাকে অনাসক্ত থাকতে হবে, নইলে ওই বিষয়গুলো আমার ভেতরে ঢুকে আসবে, আমাকে উৎপীড়িত করবে, আমার চেতনার জগৎটাকে নষ্ট করে দেবে, আমার ভাবনার জগৎটাকে নষ্ট করে দেবে, আমার উপলব্ধির জগৎটাকে নষ্ট করে দেবে। তখন আমার অবস্থাটা কি হবে? আমি পাগল হয়ে যাব, আমি হারিয়ে যাব। তাহলে আমার জগতে মানুষ হয়ে আসাটা বৃথা হয়ে গেল, একদম বৃথা। কিন্তু মনে রেখো, বাহ্য স্পর্শ বিষয়ে যিনি অনাসক্ত, তিনি একটা অনাবিল আনন্দ ভেতরে উপলব্ধি করেন। বিন্দত আত্মনি যৎ সুখম, তিনি একটা সুখ লাভ করেন, অনুভব লাভ করেন, আনন্দের অনুভব লাভ করেন আত্মার মধ্যে। সব্রহ্ম যোগযুক্ত আত্মা, এই মানুষটাকে মনে রেখো, তিনি ব্রহ্মের সঙ্গে যোগে যুক্ত হতে পেরেছেন।
ব্রহ্ম চেতনায় যুক্ত হতে পেরেছেন, ব্রহ্ম ভাবনায় যুক্ত হতে পেরেছেন। সুখম অক্ষয় মশ্নুতে, তিনি যে সুখ পান, তিনি যে তৃপ্তি পান, এই ব্রহ্ম চেতনায় সর্বদা সর্বকালীন অবস্থায় থাকতে থাকতে তাতে তার একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। সুখম অক্ষয় মশ্নুতে, তিনি যে সুখ পান সেটা জাগতিক সুখ নয়, ইন্দ্রিয়জ সুখ নয়, সেটা হলো অক্ষয় সুখ। এই সুখ তিনি ঘুমনের মধ্যেও পাবেন, কখনো দুঃস্বপ্ন তাকে পীড়িত করবে না। এই স্বপ্ন এই সুখ তিনি চলবার মধ্যেও পাবেন, জগতে যা হচ্ছে হোক, ডানে বাঁয়ে পেছনে সামনে, কোন রকম তার ভেতরে কোন রকম একটা চঞ্চলতা দেখা যাবে না। সর্বদার জন্য একটা সুখময় জগতে সুখের মধ্যে তিনি বিরাজ করেন। এটা অক্ষয়। জগতের সব সুখের ক্ষয় আছে, কিন্তু এই যে চেতনা প্রাপ্তি, আনন্দ চেতনা, আনন্দের যে চেতনা, যেটা আত্মার মধ্যে অনুভব হয়, একমাত্র ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত এই অবস্থাটা পেলে তিনি সেই সুখের অধিকারী হন। এই জন্য বললেন অক্ষয় সুখ। এই সুখটা কিন্তু কন্টিনিউ করবে। এই জীবন যাবে, আবার যে জীবন আসবে সেখানেও সেই সুখ নিয়েই তিনি আসবেন। সেই অনুভবের জন্য পাগল হয়ে যাবেন, ছুটবেন। কোথায় গেলে সেই অনুভবটুকু পাওয়া যায়, কোন সঙ্গে গেলে সেই অনুভবটুকু পাওয়া যায়, কোন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বললে সেই আনন্দের অনুভবটুকু পাওয়া যায়, কোন পরিবেশে গেলে সেই উপলব্ধি পাওয়া যায়, এর জন্য ব্যাকুল হবেন। যেদিন পাবেন সেই দিনে দেখা যাবে তিনি অন্য মানুষ। এইভাবেই কিন্তু জগৎ চলে। এই হলো মানুষের জীবনে আসল লাভের বস্তু, পাওয়ার বস্তু। আমরা অর্থ পেলাম ভুলে গেলাম, ভোগ পেলাম ভুলে গেলাম, এগুলো সব অনিত্য। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল টিকবে না। কিন্তু এই সুখ কিন্তু চিরন্তন চিরন্তন চিরন্তন। সুখম অক্ষয় মশ্নুতে, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এই বতে। একদম কনক্লুশন টানছেন ভগবান। জানো অর্জুন, সংস্পর্শজনিত কারণে যে সুখগুলো আমাদের কাছে আসে, চোখের সঙ্গে দৃশ্যের সংস্পর্শ হলো, একটা আনন্দ পেলাম। জিহ্বার সঙ্গে রসের সংস্পর্শ হলো, একটা তৃপ্তি পেলাম। এগুলো সব সংস্পর্শজনিত সুখ। এরা দুঃখজনী, এরা দুঃখের উদ্ভব ক্ষেত্র। আমাদের জীবনে যত দুঃখ, সে রোগের ভয় বলুন, ব্যাধির ভয় বলুন, যে কোনো রকমের কষ্ট যদি একটু এলোমেলো হয়ে যায়, এই সংস্পর্শজনিত বিষয়ের সঙ্গে আমাদের সংযোগ, তখনই দেখবেন শরীরে নানা রকম গন্ডগোল, মানসিক জগতেও গন্ডগোল। আপনি আর আগের মতন, আগের দিনের মতন বসতে পারছেন না আসনে। কেমন করছে শরীরটা, ক্লান্ত লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, ঠিক আগের মতো সুস্থ নয়। এর নাম হলো সংস্পর্শজনিত কারণে, ছোঁয়াজনিত, ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। এই জন্য আমাদের শাস্ত্র বারবার বলছেন, আহারাত গাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাসাৎ সহভোজনাৎ এক শয্যা আসনাৎ জানাত পাপ সঞ্চরতে প্রমাণ। আমার বাবা বলতেন উঠতে বসতে শ্লোকটা। আহার, একসঙ্গে আহার করলে দেখবেন, বিয়ে বাড়ি যাবেন, যে কোনো নিমন্ত্রণে যাবেন, এক টেবিলে 4-5টা করে আসন, মানে পাতা পড়ে গেছে, সব পাতার সঙ্গে সব পাতা ঠেকে গেছে। এঁটো না খেলেও এঁটো খাওয়া হয়ে যাচ্ছে প্রত্যেকের। এই যে আহারে সুচিতার অভাব, এটা ক্ষতিকারক। আপনার ভেতরের সত্তাটা হারিয়ে যাবে আস্তে আস্তে। যদি কিছু পেয়েও থাকেন পূর্ব জীবনের সংস্কারে, সেটুকুও নষ্ট হয়ে যাবে, সেটুকুও নষ্ট হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, একটা মানুষ বলেছিলেন, একটা মেয়ে ছেলে তার কাছে এসেছিল, মেয়ে মানুষ তার বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা কেমন যেন, মানে একদম নির্বোধের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কথাবার্তা বলতে পারে না, লালা পড়ে। ঠাকুর দেখেই বুঝেছিলেন উচ্চ স্তরের এক যোগী এসেছেন এইভাবে, এই বাইরের জগতের সঙ্গে মিশতে পারছেন না। মাকে বলছেন, কেন একে বিব্রত করছো? এ তো উচ্চকোটির এক সাধক এসেছেন, একে ভালো করে লালন পালন করো। মার মন মানে না, আমার ছেলে কথা বলে না কেন, আমার ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেন, আমার ছেলে এরকম করে কেন, আমার ছেলে ওরকম করে কেন। ঠাকুর কিছুতেই বোঝাতে পারেন না যে ছেলেটা এসেছে ক্ষণজন্মা পুরুষ, তুমি একে নিয়ে ব্যস্ত হচ্ছ কেন? দেখবে একদিন সব কেটে যাবে, সে তার জায়গায় চলে যাবে। মা কি সেটা মানবেন? মা তো চান ছেলে তার সঙ্গে কথা বলুক, কাঁদুক, হাসুক, নাচুক। মা তো চাইছেন না। বাধ্য হয়ে শেষ করে ঠাকুর বললেন, যাও যাও, একটা যজমানে বামুনের বাড়ির থেকে দুটো আর চাল কলা এনে ওর মুখে দিয়ে দাও, দেখবে সব কেটে যাবে। ভাবতে পারবেন? আমার মনে পড়ছে অনেক দিন আগে
রামকৃষ্ণের উপদেশের মধ্যে এই কথাটা মনে পড়লো হঠাৎ। আহারে কিভাবে নষ্ট হয় সবকিছু। কারণ যজমানে ব্রাহ্মণ মানেই বহু দেবতার উপাসক। বহু দেবতার উপাসক মানেই হচ্ছে তার ভক্তির কোনো স্থিরতা নেই। এই ভক্তির যার স্থিরতা নেই, ভজনের জীবন যার তৈরি হয়নি, তার যে পূজা, সেই পূজায় যে নৈবেদ্য নিবেদিত হয়েছে তার মধ্যেও কিছু স্থিরতা নেই। অতএব সব কেটে যাবে তার। ওই যজমানে বামনের বাড়ির যদি একটু চাল কলা এনে তার মুখে দেওয়া যায়। রাগ করবেন না কেউ, অনেকেই তো যজমান বৃত্তি নিয়ে চলেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমি রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পেয়েছিলাম। কোন জায়গায় মনে নেই কিচ্ছু। আমার কথাগুলো হয়তো কারোর মনে হতে পারে আমি কাউকে আঘাত দিচ্ছি, আঘাত কিন্তু দিচ্ছি না। আমার বাবাও বলতেন আহার আহার যদি শুদ্ধ না হয়, মানুষের জীবনে গন্ডগোল আসবেই, সাধন জীবনে গন্ডগোল আসবেই, সাধন জীবনে গন্ডগোল সৃষ্টি হবেই। আহার, এই জন্য সাবধান হতে হয় সবসময় আহারে। আমরা তো সবসময় আহারে সাবধান হই। আমরা যখন যা খুশি তাই খাই, যেভাবে খুশি চাই। আমাদের শাস্ত্রে নির্দেশ আছে, অমুক দিনে আমিষ খেও না, তমুক দিনে আমিষ খেও না। কে মানে কার কথা? কেউ মানে না। আমরা তো শাস্ত্র জেনেও তো শাস্ত্রের নির্দেশ মানি না। অতএব আহারাত গাত্র সংস্পর্শা, গায়ে গায়ে গা দিয়ে চলা, ট্রেনে বাসে গায়ে গা দিয়ে চলছি, এতেও কিন্তু শরীরের ক্ষতি হয়, ভেতরের সত্তাটা নষ্ট হয়ে যায় যদি কিছু থেকে থাকে। নিঃশ্বাস, আমার নিঃশ্বাস আরেকজনের গায়ে পড়লো, তার নিঃশ্বাস আমার গায়ে পড়লো, ক্ষতি হয়। স্বভোজনা, এক পাতে খাওয়া। আমি বিহারীদের দেখেছি, এক পাতে বাবা ছেলে খাচ্ছে বসে, এক পাতে ভাত বেড়েছে, তরকারি পাশে, ওখান থেকেই খাচ্ছে তারা। এগুলো ঠিক নয়, এগুলো শাস্ত্রে নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। আহারাত গাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাসাৎ সহভোজনাৎ একো শয্যা আসনাৎ জানাৎ। যিনি সাধন করবেন তার শয্যাটা একা হবে, তিনি একা থাকবেন, একা শোবেন। একো শয্যা আসনাৎ, আসনটা হবে তার নিজের একটা আসন, তিনি অন্যের আসনে বসবেন না। আর এক গাড়িতে কখনো চলবেন না। আজ তো আমরা এমন একটা যুগে এসেছি, আমরা তো গাড়িতে তো চলতে অভ্যস্ত, যেতে বাধ্য। বুঝতে পারছেন তাহলে কেন কথাগুলো একদিন সৃষ্টি হয়েছিল? যে একটা মানুষের যদি ব্রহ্মবিদ এই জায়গাটায় পৌঁছতে হয়, তিনি ব্রহ্মকে জানেন, ব্রহ্মকে বোঝেন, তাহলে তার জীবনের একটা গাইডলাইন মানতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কাছে একটা অসাধারণ গাইডলাইন। সন্ন্যাস যোগ সেই গাইডলাইনের একটা অসাধারণ পাঠ। বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা, যিনি বাহ্য স্পর্শ বিষয়ে অনাসক্ত। না, আমি বাহিরের কিছু ভেতরে ঢোকাবো না, আবর্জনা ভেতরে ঢোকাবো না। বিন্দতি আত্মনি যৎসুকম, তিনি যে আত্মার আনন্দ অনুভব করেন, ব্রহ্ম যোগযুক্ত আত্মা, তিনি বুঝতে হবে ব্রহ্ম যোগে যুক্ত হয়েছেন, ব্রাহ্মীর স্থিতি তার লাভ হয়েছে। সুখম অক্ষয় মস্মৃতি, তিনি অক্ষয় সুখের অধিকারী। না ভুল বললাম, শ্লোকটা ভুল হয়ে গেছে। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনতে, আমি অন্য শ্লোকে চলে গেছি, সেই শ্লোকে নয়, আগের শ্লোকে রয়ে গেছে, আমি পরের শ্লোকটা বলেছিলাম। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনতে, সংস্পর্শজনিত কারণে যে দুঃখ আসে, মানে যে সুখ আসে বা দুঃখ আসে, এগুলো ভালো নয়, দুঃখজনক, এগুলো দুঃখের উদ্ভব। কখনোই সংস্পর্শজনিত কারণে সুখের দিকে তাকিও না। চোখে দেখলাম খুব ভালো লাগলো, ওই দিকেই তাকিয়ে থাকি। কানে শুনলাম খুব ভালো লাগলো, ওইখানেই কান পেতে রাখি। জিহ্বায় ঠেকালাম খুব ভালো লাগলো, জিভে খেতে, ওইটাই খাই শুধু। মা ওটা করনি, এটা হয়নি কেন আজকে? ব্যাপারটা বুঝতে পারছে? দুঃখ জনতে আদ্যন্তবন্ত কোনতে অনতে সুরমতে বুঝ। মনে রেখো অর্জুন, আদ্যন্তবন্ত, এই সুখগুলো আদি আছে, অন্ত আছে। যেমন সে শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। কিন্তু যে সুখের সন্ধান শ্রীমদ্ ভগবদ গীতা এই সন্ন্যাস যুগে দিলেন, তার আগের শ্লোকে, যে বাহ্য স্পর্শে সশক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম, সেই যে যৎ সুখম, সেই যে সুখ অক্ষয়, এই সুখের কোনোদিন শেষ হবে না। আর এই দেহ, এই সংস্পর্শজনিত যে সুখ, এ তো সমাপ্তি হয়ে যাবে, শুরু হবে শেষ হবে।
এটাই তো হলো সবচেয়ে বিপদ। এটা বুঝতে পারি না আমরা, মানুষ বোঝে না। এই জন্য গীতাকে শুধু একবার শুনে হবে না, বারবার শুনতে হবে, বারবার ভেতরে রাখতে হবে, বারবার ভেতরে ধরতে হবে, বারবার অনুভব করতে হবে। তবে গীতার কথাগুলো ভেতরে গিয়ে হ্যামারিং করবে, হ্যামারিং করবে। আর এতেই মানুষের ধীরে ধীরে একটা গীতার যোগে সে যুক্ত হতে পারবে। গীতা যে যোগের কথা বলেছেন সেই যোগে গিয়ে দাঁড়াতে পারবে। এটা অসম্ভব কঠিন ব্যাপার। আমরা বিপরীত রাস্তায় সবাই চলি। বিপরীত রাস্তা থেকে, গলিঘুজির রাস্তা থেকে হাই রোডে যদি আসতে হয়, তাহলে আমাকে রাস্তা ঘুরতে হবে না? অনেক ঘুরতে হবে, তারপরে আমি হাই রোড পাবো। তারপরে আমার তো সোজা রাস্তায় আমি গিয়ে যাবো, দাঁড়াবো। আশা করি সবাই বুঝতে পারবেন। আমার কথাগুলো আবার আসবে, আমার বলতে হবে। একটু কৃপা করবেন সবাই, আশীর্বাদ করবেন সবাই, যাতে গীতার আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। সামান্য হলেও আমার এই পরিশ্রম যেন সকলের কল্যাণে কাজে লাগে, সকলের জীবনে যেন আনন্দ সৃষ্টি করে, আনন্দ যোগায়। এটাই আমার একান্ত প্রার্থনা বা কামনা। জয় নিতাই, জয় গৌরী, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।